তাদের হচ্ছে কি করবেন, জীবনী পড়া দরকার। তারা বড় মাপের অনেক সাকসেসফুল ডেভেলপার আছে না, ফেসবুক যে বানাইছে সে সাকসেসফুল, তাই না? ওর ওর জীবনে আর কিছু করতে হবে? ওর কিন্তু নিজেই বানাইছে, কি করছে, নিজে বানাইছে না, এখন ওর পেজের মধ্যে সবাই দিন রাত করে থাকে মানুষ। তো ডেভেলপার হইলে আসলে ওই লেভেলেরই হওয়া লাগবে আমাদের, নাকি? তো তাদের অবশ্যই ছোট থেকে কি ছিল, একটা মিশন ছিল, একটা ভিশন ছিল, তাই না? একটা ড্রিম ছিল, একটা কিছু বানাবে। তো আমরা আমাদের তাদের ইয়েটা ফলো করা উচিত, তাদের কি লাইফ স্টাইলটা ফলো করা উচিত। আমরা একজন ডেভেলপার হতে যাচ্ছি, কি হতে যাচ্ছি, আমরা ডেভেলপার হতে যাচ্ছি, আমরাও কি করব, ওয়েবসাইট ডেভেলপ করব, তৈরি করব। তো হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা HTML CSS JavaScript এই তিনটা প্র্যাকটিস করব। তার আগে আমরা অলরেডি HTML আর কি হচ্ছে ক্লাস শেষ প্রান্তে, কিন্তু শেষ না, HTML কি হবে, লাস্ট পর্যন্ত থাকবে। কতদিন, আপনি যতদিন এই সেক্টরে কাজ করতে থাকবেন HTML এর কোড লিখতেই হবে। HTML ছাড়া কি ওয়েবসাইট হবে না। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক এরকম একটা স্ট্রাকচার করবেন যেখানে কিনা পেজ থাকবে কয়টা, হোম, অ্যাবাউট, সার্ভিস, হোম, অ্যাবাউট, এখানে সার্ভিস না দিয়ে আপনি দিবেন হচ্ছে কি, পোর্টফোলিও, কি দিবেন, পোর্টফোলিও। তারপরে হচ্ছে দিবেন হচ্ছে গ্যালারি, তারপরে দিবেন হচ্ছে কি, কন্টাক্ট। হ্যাঁ, না রেজিস্ট্রেশন লাগবে না। কি দিবেন এখানে, সার্ভিসের জায়গায় রিপ্লেস হয়ে কি হবে, পোর্টফোলিও। ওকে। তো এইখানে হোম পেজের মধ্যে, হোম পেজে যখন থাকবেন, হোম পেজের মধ্যে এইখানে একটা কি করবেন, লোগো ইউজ করবেন। লোগো হিসেবে আপনার পাসপোর্ট সাইজের ফটোটা এখানে কি করবেন, ইউজ করবেন। কি করবেন, পাসপোর্ট সাইজের ফটোটা এখানে ইউজ করবেন। এইখানে কি দিবেন, এইখানে একটা এই মাপ অনুযায়ী একটা কি করবেন, একটা ব্যানার দিবেন, একটা ব্যানার ইমেজ ইউজ করবেন, ব্যানার, টেক্সট না কিন্তু, কি বলছি, ব্যানার দিবেন। এরপরে এরপরে আপনি হোম পেজের মধ্যে বডিতে, হোম পেজের বডিতে কি করবেন, এরকম করে আপনি হেডিং ট্যাগের মধ্যে আপনার মিশন কি, আপনার হচ্ছে কি মিশন, ভিশন কি, আপনি যে জার্নিটা শুরু করছেন ওয়েব ডেভেলপার, আপনি কোর্স শুরু করছেন, তো কোর্সটা স্টার্ট করছেন কেন করলেন, বা সামনে আপনি কি করতে চান। মানুষের কি থাকে, মিশন থাকে, ভিশন থাকে না? প্রত্যেকটা কোম্পানিরই কি মিশন আছে, ভিশন আছে। বসুন্ধরা গ্রুপের মিশন আছে, ভিশন আছে, RFL এর আছে, MIT পার্কের কি আছে, মিশন ভিশন আছে না? সবারই জীবনে কি আছে, মিশন ভিশন ড্রিম আছে। তো আপনি এই হোম পেজের মধ্যে আপনি কি করবেন, মিশন লিখবেন, এরকম কি করবেন, মিশন লিখবেন। তারপর আপনার মিশনটা কি হবে, তো আপনি এটা কিছু, আপনি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আপনি রিয়েল কিছু কি লিখবেন, মিশন লিখবেন। আপনার স্বপ্নটা কি, আসলে কেন এই কোর্সে ভর্তি হলেন, আপনি কি করতে চাচ্ছেন এটা শিখে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মিশন লিখবেন। তারপরে কি করবেন, ভিশন লিখবেন। যদি না পান কি করবেন, বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে দেখবেন, বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখবেন যে তাদের হচ্ছে মিশন আছে, ভিশন আছে। তাদের কি আছে, মিশন আছে, ভিশন আছে, অবশ্যই আছে। অ্যাবাউট আস, এই যে দেখেন মিশন এন্ড ভিশন, মানে তারা কি আসলে কি, তাদের মিশনটা কি হতে পারে। হ্যাঁ, এদের মিশন তাদের এটা, এদের মিশন বাস্তবায়ন করবে, এদের ভিশন তাদের কি। তো আপনি কি করবেন, আপনি এত সুন্দর করে আর্টিকেল লেখার দরকার নাই, আপনি তো CSS ইউজ করবেন না, শুধুমাত্র আপনার কন্টেন্টগুলো রিয়েল আসলেই হলো। আপনি হোম পেজে কি রাখবেন, মিশন, তারপরে কি রাখবেন, ভিশন। আচ্ছা, তারপর আপনি আসসালামু আলাইকুম। কে বলছেন? ও হ্যাঁ, আসছেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা
কি করতেছিলাম, হোম পেজের মধ্যে ডিজাইন করব, কি কন্টেন্ট থাকবে আপনার, মিশন ভিশন, এই বডিতে থাকবে মিশন ভিশন, আর এইখানে আপনার ড্রিমগুলো থাকবে। কন্টেন্টের মধ্যে বডিতে কি থাকবে, এই যে কন্টেন্ট এরিয়ার মধ্যে কি আর্টিকেল থাকবে, মিশন আর্টিকেল থাকবে, ভিশন থাকবে। আর এই যে লেফট সাইডের যা আছে, কি আছে, লেফট সাইডের যে আপনার টেবিলের কলামটা আছে, লেফট মেনু, এটাতে থাকবে কি আপনার ড্রিম, আপনার স্বপ্ন কি কি, আপনি 10টা ড্রিম এখানে লিখবেন। কি কি, 10টা ড্রিম, 10টা ড্রিম লিখবেন, কোনটার পরে কোনটা আপনার স্বপ্ন, এখানে কি করবেন, ড্রিম লিখবেন। সেটা 10টা ড্রিম আপনি ইউজিং কি দিয়ে, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দেওয়ার দরকার নেই, আপনি কি করবেন, আনঅর্ডার লিস্ট দিয়ে 10টা ড্রিম এখানে লিস্ট আকারে লিখবেন। কি বলছি শুনছেন, 10টা ড্রিম লিখবেন, এখানে আপনার মিশন থাকবে, এখানে আপনার ভিশন থাকবে। আচ্ছা, এই নিচে কি দেবেন, নিচে কিছু একটা আপনি দিয়ে দিবেন, নিচে কি দেবেন, কিছু একটা দিয়ে দেবেন আপনার যেটা মন চায়। আচ্ছা, তো হোম পেজের কাজ শেষ। এখানে এই যে এটা সাইটটা কার রিজার্ভে আছে, কে বানাইলো, তার তথ্যগুলো এখানে কি থাকে, ফুটারের মধ্যে থাকে। এরপরে আপনি আসেন হচ্ছে কোথায়, অ্যাবাউট পেজে আসবেন। কোথায় আসবেন, অ্যাবাউট পেজে আসবেন। আচ্ছা, অ্যাবাউট পেজে আসলে আপনার কি চেঞ্জ হবে, এই লোগো কি চেঞ্জ হবে, ব্যানার চেঞ্জ হবে, মেনু চেঞ্জ হবে না, এগুলি সবই ঠিক থাকবে। এখানে কি থাকবে, এটা ফুটারও চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। আপনি হচ্ছে এটা বিগ ফুটার, এটাও চেঞ্জ আপনি না করলে পারেন, কোনো সমস্যা নাই, এটা চেঞ্জ করা দরকার নাই। তাহলে বিগ ফুটারও কি থাকবে, ফিক্স থাকবে। এইখানে আপনার ড্রিমগুলো, আপনার হচ্ছে ড্রিমগুলো থাকবে, এখানে কি থাকবে, ড্রিমগুলো ফিক্স থাকবে। ওকে, এখন আসেন অ্যাবাউট পেজের মধ্যে আপনি কি করবেন, এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনি আপনার স্কুল লাইফ সম্পর্কে লিখবেন, অ্যাবাউট কি, হ্যাঁ, আপনার সম্পর্কে লিখবেন, আপনার নাম কি, আপনার জন্মস্থান কোথায়, কত সালে আপনার জন্ম, তারপরে আপনি কোন স্কুলে ভর্তি হয়েছেন, মানে আপনার কি থাকবে, স্কুলের একটা হিস্টরি থাকবে এখানে। আচ্ছা, যে কিনা স্কুল পর্যন্ত এখনো পার হয়নি তার কি থাকবে, স্কুল থাকবে। যার কলেজ পার হয়েছে সে কি করবে, কলেজ পর্যন্ত লিখবে। যার ইউনিভার্সিটি শেষ হয়েছে সে কি করবে, ইউনিভার্সিটি পর্যন্ত লিখবে। তাহলে অ্যাবাউট মি, অ্যাবাউট আপনার সম্পর্কে কি হবে, অ্যাবাউট পেজের মধ্যে ঢুকলে এখানে জানা হবে। এগুলি লেখা কি গুণমন্ত, দেখতে কি লাগবে, কি কি ট্যাগ লাগবে বলেন তো, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এই তো। লাইন পরের লাইনে দেওয়ার জন্য বিআর ট্যাগ দিতে হবে, আরেকটা লাইন লাগলে কি দেবেন, এই স্যার। এগুলি দিয়ে দিয়ে কি করবেন, সুন্দর করে আপনি জিনিসগুলো লিখবেন। আচ্ছা, আমি আমার এক্সাম্পলটা একটু দেখাই। আমি মনে হয় এটা অনেক আগে একবার করছিলাম, দেখেন, এটা দেখলে আইডিয়া পাবেন। হয়ে গেল, এই দেখেন, ঠিক আছে, আমার এটা খেয়াল করেন, হোম পেজ, হোম পেজের মধ্যে আমার হচ্ছে গোলগুলো ছিল আর কি, ড্রিমগুলো ছিল এগুলি। তো এই গোলগুলোকে আবার এখানে সুন্দরভাবে কিছু কি করা আছে, ইমেজ দেয়া আছে, নিচে হচ্ছে টেক্সট দেয়া আছে, তাই না। রিড মোর, এটা কি, এগুলি এক একটা বাটন, এগুলি কি এক একটা বাটন। আর এই যে এখানে আমি কি দিয়েছিলাম, ইউটিউবের ভিডিও দিয়েছিলাম, এটা এখন ওপেন হয়নি, কারণ হচ্ছে আমি লাইভ সার্ভার এটা ওপেন করি নাই। এরপরে অ্যাবাউট পেজে আসেন, অ্যাবাউট পেজে মাই ফ্যামিলি মেম্বার আছে, হ্যাঁ, আমার কি আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার দাদা তো নাই, আমার দাদা থাকলে আমি দাদার ছবিটাও দিতাম, ঠিক আছে। তো বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, যার যা আছে, হাজবেন্ড ওয়াইফ, যার যেটা আছে, কি করবেন আপনার হচ্ছে এগুলি এই লেফট সাইডে আপনার হচ্ছে এগুলি কি করবেন, লিখবেন। লেখার পরে এগুলিকে কি করবেন আবার
এই যে আমার সম্পর্কে আমি লিখছি, এরপরে হচ্ছে আমার বাবার সম্পর্কে, মায়ের সম্পর্কে, তারপরে বোন ভাই যা আছে সবার সম্পর্কে লিখছি, ঠিক আছে। তো এগুলিকে কি করবেন আপনি এখানে ক্লিক করলে যেন আবার তার সেকশনে চলে যায়, কি করবেন এখানে ক্লিক করলে যেন তার সেকশনে যায়। সাপোজ আমি আমার ইল্ডার সিস্টার ক্লিক করলাম, আমার কোথায় আসবে ইল্ডার সিস্টারের ইয়েতে চলে আসবে, ঠিক আছে। তো এভাবে আপনি কি করবেন এটাকে সেকশনটাকে কাজটা করতে পারবেন না আইডি দিয়ে। ওকে, এটা অ্যাবাউট চলে গেল। এরপর আসেন পোর্টফোলিও। পোর্টফোলিও পেজে আসা, পোর্টফোলিও পেজে এসে আপনি কি করবেন একটা সিভি তৈরি করবেন। এই সিভিটা আমি কি দিয়ে লিখছি দেখেন, এই সন ট্যাগ হয়তো বা দিছি, আন্ডারলাইন করছি, তারপর এটা কি দিছি এই সন ট্যাগ, এটাতে কি করছি এটাতে হয়তো পি ট্যাগের মধ্যে দিছি, তাই না। তো এই যে এই জিনিসগুলো আমি লিখছি, এটা হয়তো এইচ কি দিছি 4 অথবা পি ট্যাগে আছে হয়তো বা বোল্ড করে দিছি, এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, এই ছবিটা হ্যাঁ, ছবি এখানে আনা যাবে, তো ছবি এখানে আনা যাবে। কিভাবে আনবেন মেকানিজম আপনি খাটাবেন, টেবিল দিয়ে আনবেন নাকি টেবিল এনে অর্ডার জেরো করে দিবেন, হ্যাঁ দিয়েন। আচ্ছা, তারপরে কি একাডেমিক, এটা কিন্তু সম্পূর্ণ এইচটিএমএল পেজ দিয়ে এটা ডিজাইন করা হয়েছে, শুধুমাত্র এইচটিএমএল, আর কিছু ইউজ করা হয় নাই। তারপরে কি করবেন একাডেমিক ডিটেইলস, আমার এদের পড়াশোনা কোথায় থেকে কোথায়, তারপরে এগুলো সব কিছু কি আছে একাডেমিক ডিটেইলস এর মধ্যে দিয়ে দেওয়া আছে। তারপরে এগুলি আরো অনেক কিছু দেওয়া আছে। এই যে এটা কি সিগনেচারও আমি কি করছি ইমেজ ট্যাগ দিয়ে এখানে কি করছি ইনসার্ট করছি। ওকে, এই কাজগুলো আপনারা করবেন। এটার মধ্যেও আমি আবার কি করছি সেকশন করছি, এই যে সেকশন, এই যে আমার ক্লিক করলে চলে যাচ্ছে। এটা আপনি ইয়ে দেবেন, এই যে হাইফেন আছে হাইফেন ইউজ করবেন পি ট্যাগের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন, না করতে ধরে দেখেন সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে গ্যালারিতে, গ্যালারিতে আসবেন, গ্যালারির মধ্যে কি দিবেন আপনার কিছু ছবি দিবেন, আপনার কি দিবেন কিছু ছবি দিবেন, আপনার গ্রুপ ফটো দিবেন, ফ্যামিলির ফটো দিবেন, দিয়ে আপনি কি করবেন, হ্যাঁ আছে সবই আছে। আচ্ছা, এই যে কন্টাক্ট পেজে কি থাকবে, কন্টাক্ট পেজে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে, আপনার কি থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, এখানে কি থাকবে কন্টাক্টের একটা ফর্ম থাকবে, তারপরে এখানে কি করছি আপনার বাড়ির লোকেশন, আপনার বাড়ির লোকেশন। তাহলে আপনার পেজের কি ঠিক থাকবে, এই হেডারটা ঠিক থাকবে, এটা সরি হ্যাঁ এটাতে হেডার, এটার হেডার ঠিক থাকবে, মেনু ঠিক থাকবে, ফুটার ঠিক থাকবে, বিগ ফুটারও ঠিক থাকবে। আমি আবার কি করছি দেখেন, এখানে উপরে আর একটা আমি হচ্ছে কি করছি আর একটা রো নিছি, তাই না। এই রোর মধ্যে ইমেল অ্যাড্রেস লিখছি, এখানে শুধুমাত্র দুইটা বাটন দিছি, কি লগ ইন আর রেজিস্টার। অনেক ওয়েবসাইটে ঢুকলে কি সাইন ইন সাইন আপ লগ ইন রেজিস্টার থাকে না, এই জিনিসটা আমি এখানে করছি। এই বাটনটা কি করবেন ডিজাইন করে এটা অ্যালাইন রাইট দিয়ে দিবেন, তাহলে কি ডানে চলে যাবে। আর এটা কি দেওয়া আছে অ্যালাইন লেফট দেওয়া আছে। ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন। তো এইটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা হচ্ছে আজকে বাসায় যাবেন, যাওয়ার পরে কাজটা শুরু করে দেবেন মনে প্রাণে। কটা পেজ 1 2 3 4 5টা পেজ। পোর্টফোলিও পেজে থাকবে কি আপনার সিভি, আর বাকিগুলোতে সব ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক, আমাকে শনিবারের মধ্যে কাজটা করে, হ্যাঁ আর 2 মিনিট শেষ, হ্যাঁ কাজটা শেষ করে আমাকে কি করবেন শনিবারের মধ্যে আমাকে দেখাবেন ক্লাস টাইমের মধ্যে।